নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানিয়েছি ফুলকপির সিঙ্গারা, একটু অন্যরকম শেপে। দেখুন কীরকম মুচমুচে হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি বানিয়েছি ফুলকপির সিঙ্গারা। কড়ার মধ্যে 1 টেবিল চামচ তেল নিলাম। তেলের মধ্যে এই যে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, ফুলকপিটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। এখানে কিছুটা আলু সিদ্ধ নিয়েছি, আলু সিদ্ধটাকে এবার একটু ভেঙে নিচ্ছি। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সরিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এবার আদা আর লঙ্কাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলুটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। নতুন আলু, তাই একটু চিনি দিলে সিঙ্গারাতে ভালোই লাগবে। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে ধনের গুঁড়ো। এবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি জল, যাতে মাখা মাখা হয় একটু। অল্প একটু বাদাম ভেজে রেখেছিলাম, বাদামটা দিয়ে দিলাম। সিঙ্গারার মধ্যে বাদাম দিলে ভালো লাগে। ফুলকপি সিঙ্গারাতে সবসময় বাদাম দেওয়া হয়। তরকারিটা একটু মাখা মাখা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ফুলকপি সিঙ্গারা বানানোর জন্য এখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। 1 টেবিল চামচ দিচ্ছি রিফাইন্ড অয়েল, আর 1 টেবিল চামচ দিচ্ছি ঘি। আপনারা চাইলে শুধু তেলও দিতে পারেন। এবার সামান্য একটু নুন দিয়ে ভালো করে ময়ানটা করে নিচ্ছি। ভালো করে ময়ান দেওয়া হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে মেখে নেওয়ার পর ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম, আবার একটু মেখে নিচ্ছি ভালো করে। নিয়ে দুটো ভাগ করে নিচ্ছি। দুটো ভাগ করে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো। লুচির থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। একটু লম্বা আকৃতি করে বেলে নেব। একটু লম্বা করে বেলে নেওয়ার পর অর্ধেক বাকি রেখে অর্ধেকটার মধ্যে একটু চিড়ে চিড়ে নিচ্ছি। সাইড থেকে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে একটু ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে ঘুরিয়ে এই ভেতর দিকে একটা মাথা ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে ভালো করে আটকে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরেকটাও বলে আপনাদেরকে দেখাচ্ছি।
দুটো বানিয়ে আপনাদেরকে দেখালাম, একইভাবে আমি সবকটা বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তেল গরম করে নিয়েছি, তেলটাকে প্রথমে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর একদম লো ফ্লেম করে ভাজতে হবে। একটু যখন ভাজা হয়ে যাবে আপনার থেকে সিঙ্গারাগুলো উপরে ভেসে উঠবে। দেখুন আস্তে আস্তে ভাজা হচ্ছে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিছি গ্যাসে, যাতে কালারটাও আসে আর সিঙ্গারাতে যে তেলটা ঢুকে গেছিলো সেই তেলটাও বেরিয়ে যায়। এবার হয়ে যাওয়ার পর আমি সিঙ্গারাগুলোকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সব সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। সব সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।